আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি। আমার কাছে তো কোনো নো কমপ্লেইন। হাঁটতেই পারতেছি না যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা অনেক কষ্ট, ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই না। স্মৃতির সাদা কালো রেকর্ডে আটকে থাকা এমন দুঃসময়টাকে কেই বা মনে রাখতে চাইবে। ইবাদত সব পেছনে ফেলে অন্ধকার কাটিয়ে আলোর সন্ধানে। দীর্ঘ 1 বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, অস্ত্রোপচারের পর লম্বা সময়ের রিহ্যাব, হাঁটুর ইনজুরির সাথে যুদ্ধের একদমই শেষ ভাগে এখন সিলেট রকেট ইবাদত হোসেন। মাঝে দুইটা স্বপ্নের বিশ্বকাপ আর 3 ফরম্যাটের একগাদা ম্যাচ হারিয়ে গেছে ইবাদতের ক্যারিয়ার থেকে। তবে সেই শোককে শক্তিতে রূপ দিয়ে ইবাদত ফিরতে চান আরো ধারালো হয়ে। মুখ্য উদ্দেশ্য এটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমার খেলাটা স্টপ হয়ে আছে, ওখান থেকে যাতে আরও বেটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি, যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিচে না নামে। সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন, যাতে আমি ওই জায়গাটাই আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি মেনটেন করতে পারি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আগামী মাসেই ইবাদত ফিরতে চান ক্রিকেটে। বোলিং শুরু করেছেন প্রায় 1.5 মাস হলো, দিতে পারছেন নিজের সামর্থ্যের 70 থেকে 80%। শুরু করেছেন ব্যাটিংও। হাতে যতটুকু সময় আছে এর মাঝে টেস্টে ফেরার মতো চ্যালেঞ্জ নিতে কি ইবাদত প্রস্তুত আছে? আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে, তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই, বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4-ডে ম্যাচ খেলার, যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে, তাহলে আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। ইবাদত কঠিন যুদ্ধ শেষে বিজয়ের মুকুট পড়ে নতুন শুরুর অপেক্ষাতে। এদিকে নতুন বাংলাদেশে বিসিবিতে নতুনের আহ্বান চলছে। প্রতিদিনই পরিবর্তনের দাবিতে আওয়াজ উঠছে হোম অফ ক্রিকেটে। অনেক ক্রিকেটাররাও সোচ্চার এই সময়ে। বাকিদের মতো কোনো দাবি কি আছে ইবাদতের? আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি। আমার কাছে তো কোনো নো কমপ্লেইন। থ্যাংক ইউ। নাহিয়ান বিন জসিম, ৭১।